Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about completing sentence from English first paper for class 6. Dear students, now let's join our class and try to understand how to write a story. তোমাদের একটি গল্পের অংশবিশেষ অর্থাৎ ফার্স্ট এক লাইন বা দুই লাইন দেওয়া হতে পারে, এরপরে গল্পটি তোমাকে পরিপূর্ণ করতে হবে। রিড দ্য বিগিনিং অফ দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ আ টাইটেল টু ইট। এবং তোমাকে সেই গল্পের একটি সুন্দর একটি শিরোনাম দিতে হবে। তাহলে আমরা বেশ কিছু গল্প বা স্টোরি নিয়ে আলোচনা করব এবং সেই স্টোরিগুলোর সুন্দর সুন্দর শিরোনামগুলো আমরা দেখব এবং পরবর্তীতে তোমাদের যখন পরীক্ষায় আসবে তাহলেই তোমরা লিখতে পারবে। Once there lived a hare and a tortoise in a certain place. The hare was proud of his swift foot, and he used to ridicule the tortoise for its slow pace. অর্থাৎ একদা এক হেয়ার অ্যান্ড টর্টয়েজ অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ একটি সুনির্দিষ্ট একটি স্থানে তারা বাস করত। এই দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড, অর্থাৎ খরগোশটি খুবই গর্ববোধ করত। কিসের জন্য? অফ হিজ সুইফট ফুট, তার দ্রুত হাঁটার কারণে সে দ্রুত হাঁটতে পারে, পায়ের পাতা তার খুব দ্রুত হাঁটার জন্য সক্ষম, এই জন্য সে নিজেকে খুবই গর্ববোধ করত এবং অহংকার বোধ করত। অ্যান্ড হি ইউজ টু রেডিকিউল দ্য টর্টয়েস ফর ইটস স্লো পেস, এবং সে প্রায়ই এই কচ্ছপকে তার যে ধীর গতির জন্য বিদ্রূপ করত, হাসি ঠাট্টা করত তার ধীর গতিতে চলার কারণে। আমরা গল্পের এই 3টি লাইন হয়তো দেয়া হবে, এর পরবর্তী অংশটুকু তোমাকে কি হতে পারে, কি সেন্টেন্স হতে পারে সেটা তোমাকে লিখতে হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, হচ্ছে আমাদের গল্পের শিরোনাম। সুন্দর একটি শিরোনাম দিতে হবে। এবার আমরা দেখি কি দিয়ে আমরা গল্পটি শেষ করতে পারি। Once there lived a hare and tortoise in a certain place, অর্থাৎ একদা একটি সুনির্দিষ্ট স্থানে একটি খরগোশ এবং একটি কচ্ছপ বাস করত। দ্য হেয়ার ওয়াজ প্রাউড অফ হিজ সুইফট ফুট, এই খরগোশটি তার দ্রুত গতির জন্য সে খুবই নিজেকে গর্ববোধ করত। অ্যান্ড হি ইউজ টু রেডিকুল দ্য টর্টয়েস ফর ইটস স্লো পেস, এবং কচ্ছপকে তার ধীর গতির জন্য হাসি ঠাট্টা এবং বিদ্রূপ করত। বাট দ্য টর্টয়েস চ্যালেঞ্জ দ্য হেয়ার ইন এ রেস কম্পিটিশন, কিন্তু এই কচ্ছপ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খরগোশকে মোকাবিলার জন্য বলল যে একটি দৌড় প্রতিযোগিতা হোক, কে কত দ্রুত যেতে পারে, হাঁটতে পারে, দৌড়াইতে পারে, তখন দেখা যাবে। এই বলে কচ্ছপ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খরগোশকে মোকাবিলা করার জন্য বলল। দে ডিসাইডেড আ ডেস্টিনেশন, তারা গন্তব্য স্থান নির্ধারণ করলে যে কোথায় তারা দৌড়াবে, কোথা থেকে শুরু করবে এবং কোথায় শেষ করবে। হু উইল রিচ দ্য ডেস্টিনেশন ফার্স্ট, যে গন্তব্যস্থলে প্রথমে পৌঁছে যাবে, উইল বি দ্য উইনার অফ দ্য রেস, তাকেই এই যে প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। দে স্টার্টেড দ্য রেস, তারা তাদের প্রতিযোগিতার জন্য যাত্রা শুরু করল।
দ্য হ্যার র্যান ফাস্ট বাট দ্য টর্টয়েস র্যান ভেরি স্লোলি। এই খরগোশ যেহেতু খুব দ্রুত দৌড়াইতে পারে, এই জন্য খরগোশ খুব দ্রুত দৌড়ালো, কিন্তু দ্য টর্টয়েস র্যান ভেরি স্লোলি, কিন্তু কচ্ছপটি ধীরগতির কারণে সে ধীরে ধীরে চলতে লাগলো। দ্য হ্যার কুড রান এ লং ডিস্ট্যান্স। এই খরগোশ অনেক দূরে চলে যেতে সক্ষম হলো এবং সে চলে গেল। হোয়েন হি স দ্যাট দ্য টর্টয়েস ওয়াজ নট সিন, যখন দেখল যে খরগোশটি যখন দেখলো যে কচ্ছপকে আর দেখা যাচ্ছে না, হি থট, সে ভাবলো টু স্লিপ ফর এ টাইম, তখন সে কিছু সময়ের জন্য ঘুমানোর জন্য ভাবলো বা চিন্তা ভাবনা করলো। হি স্লিপড, সে ঘুমিয়ে পড়ল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টর্টয়েস রিচড টু দ্য ডেস্টিনেশন, এই কচ্ছপ তার ডেস্টিনেশনে পৌঁছে গেল, অর্থাৎ তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। হোয়েন দ্য হ্যার ওয়েক আপ, যখন খরগোশ ঘুম থেকে জেগে উঠল, হি র্যান কুইকলি, সে দ্রুত দৌড়ালো, অ্যান্ড রিচড দ্য ডেস্টিনেশন, এবং গন্তব্যস্থলে সে পৌঁছে গেল। বাট দেয়ার, কিন্তু সেখানে, হি স দ্যাট, সে দেখতে পেল, দ্য টর্টয়েস রিচড আর্লিয়ার, কচ্ছপ খুব আগেই পৌঁছে গেছে। দ্য টর্টয়েস দেন টোল্ড দ্য হ্যার, তখন সেই কচ্ছপ খরগোশকে বলল, সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ অধ্যবসায়ের ফলে এবং সুন্দর সুস্থিরভাবে যদি কোনো কাজ করা যায় তাহলেই জয়লাভ করা যায়, অর্থাৎ অধ্যবসায় থাকতে হবে এবং সব সময় সমানভাবে চলতে হবে। শুধু এক সময় খুব দ্রুত গতিতে চলা হলো, আবার কি থেমে যাওয়া হলে, তাহলে সেই কাজটা পরিপূর্ণ লাভ করবে না। তাহলে একটি কাজকে সফলভাবে করতে হলে সবসময় একইভাবে একই গতিতে চালিয়ে যেতে হবে, তাহলে কাজটি সফলভাবে সম্পূর্ণ হবে এবং পরিপূর্ণ হবে। আর যদি আংশিক রেখে দেওয়া হয়, খুব দ্রুত গতিতে আংশিক কাজ করা হয়, এবং যদি মনে করা হয় যে পরবর্তীতে কাজটি খুব দ্রুতই করা যাবে, তাহলে ভুল হবে। তাহলে যে কোনো কাজে সফলতা লাভ করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে সুশৃঙ্খলভাবে করলেই সেই কাজে সফলকাম হওয়া যায়, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা মনে রাখতে হবে। আমাদের এই গল্পের মাধ্যমে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এবার আমরা আরেকটি গল্প দেখি। রিড দ্য বিগিনিং অফ দ্য following story and complete it in your own way. Give a title to it. Once there lived two rats in a house. একদা একটি বাড়িতে দুটা ইঁদুর বাস করত। One day they stole a piece of bread from their neighboring house. একদিন তারা তাদের পার্শ্ববর্তী যে বাড়ি সেখান থেকে এক টুকরা রুটি চুরি করে নিয়ে আসলো। But the problem arose how to divide it, because each of the rats wanted the larger part. চুরি করে আনার পরে সমস্যা শুরু হয়ে গেল। সমস্যার উৎপত্তি হলো যে কীভাবে তারা রুটিটি ভাগ করবে, কারণ প্রত্যেকেই বেশি অংশ চাইল। হোয়েন দে ফেল্ড, যখন তারা ব্যর্থ হলো, এতটুকু 3টি লাইনের পরে তোমাকে তোমার নিজের মতো করে গল্পের এন্ডিং পোর্শন শেষ করতে হবে, অর্থাৎ সমাপ্তি সূচক বাক্যগুলো তোমাকে লিখতে হবে যে কিভাবে গল্পটি তুমি লিখবে এবং কিভাবে তুমি গল্পটি শেষ করবে। তোমার চিন্তা ভাবনা
মধ্য দিয়ে তুমি গল্পটি সামনের দিকে এগিয়ে নেবে। গল্পের শিরোনাম দ্য র্যাটস অ্যান্ড দ্য মানকি। গল্পের শিরোনাম হচ্ছে ইঁদুরগুলো এবং একটি বানর। তারা কি করেছিল? তাহলে আমরা আমাদের গল্প যখন লিখব তখন ফার্স্ট হচ্ছে শিরোনাম লিখব, এরপরে প্রশ্নে যতটুকু দেয়া হবে ততটুকু লেখার পরে আমাদের সেখান থেকেই শুরু করতে হবে। Once there lived two rats in a house. One day they stole a piece of bread from their neighboring house, but the problem arose how to divide it because each of the rats wanted the larger part. When they failed, যখন তারা ব্যর্থ হলো তখন কেন ব্যর্থ হলো? টু রিচ এনি কনক্লুশন, অর্থাৎ সমাধানে উপনীত হইতে যখন তারা ব্যর্থ হলো, দে ওয়েন্ট টু এ মানকি, তারা একটি বানরের কাছে গেল। দে রিকোয়েস্টেড দ্য মানকি টু ডিভাইড দ্য ব্রেড ইকুয়ালি, তারা বানরকে অনুরোধ করল রুটিটি সমান ভাগে ভাগ করে দিতে। হি হিয়ার্ড দ্য হোল থিং, সে সব কিছু শুনল। অ্যান্ড টোল্ড দ্য র্যাটস, এবং সেই ইঁদুরগুলোকে বলল টু গিভ দ্য ব্রেড টু হিম, এবং তা সেই বানরকে রুটির টুকরাটি দিতে বলল। হি গেভ দেম অ্যাসুরেন্স, সে নিশ্চিত করল দ্যাট হি উড ডিভাইড ইট ইকুয়ালি অ্যামং দেম, তাদের মাঝে সুন্দরভাবে সমভাবে সমানভাবে ভাগ করে দেবে। দ্য মানকি কাট দ্য ব্রেড ইন্টু টু পিসেস, বানরটি রুটিটিকে দুই টুকরা করল। বাট ওয়ান পিস গ্রিউ আ বিট লার্জার দ্যান দ্য আদার, কিন্তু এক টুকরা থেকে আরেকটি টুকরা বড় হলো। হি বিট অফ এ পোর্শন ফ্রম এ লার্জার পিস, সে বড় অংশ থেকে কামড় দিল এবং সে কি অ্যান্ড ইট নাও বিকেম বিট স্মলার, এবং এটা ছোট হলো দেন দ্য আদার পিস, এবং অন্য অংশ থেকে ছোট হলো। হি বিট অফ এ পোর্শন ফ্রম এ দ্য সেকেন্ড পিস ইন অর্ডার টু মেক টু পিসেস ইকুয়াল, সে আবার কামড় দিল, সে দ্বিতীয় টুকরা থেকে কামড় দিল এবং দুটি সমান টুকরা করার জন্য। বাট দ্য সেকেন্ড পিস গ্রিউ স্মলার এগেন দ্যাট সাম, কিন্তু সেকেন্ড পিস অর্থাৎ দ্বিতীয় টুকরাটি আরেক টুকরা থেকে আরও ছোট হয়ে গেল। দাস দ্য মানকি ট্যাক্টফুলি এট দ্য হোল ব্রেড, এইভাবে বানরটি কৌশলে চতুরতার সাথে সব রুটি খেয়ে ফেলল। দ্য র্যাটস কুড নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ফুলিশনেস, কিন্তু ইঁদুরগুলো তাদের বোকামি বুঝতে পারল না। অ্যান্ড ওয়ার ভেরি সরি ফর লসিং দেয়ার ব্রেড, তারা খুবই কষ্ট পেল এবং দুঃখবোধ করল তাদের এই বোকামির জন্য। তাহলে নিজেদের মধ্যে সামান্য এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম? যে নিজেদের মধ্যে যখন আমরা কোনো কিছু ভাগাভাগি করব তখন একজনের একটু কম হতেই পারে, কিন্তু সেটা মেনে নিতে হবে। আর না মেনে নিলে যখন আমরা আর একজনকে ভাগ করতে দেবো সেটা ভাগের মধ্যে সেই অংশটুকু তো যারই সম্ভাবনা আছে, নিজেদের অংশ এবং অন্যের অংশ সম্পূর্ণ অংশই হারানোর সম্ভাবনা আছে। তাই আমরা যখন কোনো কিছু ভাগ করব তখন কারো ভাগে কম বা চেষ্টা করা হবে যে সমান ভাগে ভাগ করতে, কিন্তু ভাগটা নিজেরাই করব। এবং যদি সামান্য একটু কম বেশি হয় তাহলে আমাদের মেনে নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। এবার আমরা আরেকটি গল্পে দেখি। রিড দ্য বিগিনিং অফ দ্য ফ্লাইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ আ টাইটেল টু ইট। ওয়ান্স আপন a time, two friends went on a journey. They had to go through a forest on the way. As they came through the wood, they saw a bear approaching. এই অর্থাৎ একদা কোনো এক সময় দুইজন বন্ধু তারা একটি ভ্রমণে বের হইল। দে হ্যাড টু গো থ্রু এ ফরেস্ট অন দ্য ওয়ে, পথের মাঝে তাদের একটি বন তারা দেখতে পেল এবং বনের মধ্যে দিয়ে তারা যাইতেছিল। অ্যাজ দে কেম থ্রু দ্য উড, যেই তারা গভীর জঙ্গলে প্রবেশ করল, দে স এ বেয়ার অ্যাপ্রোচিং, তারা একটি ভাল্লুক আসছে দেখতে পেল। আমাদের এই গল্পের যে শিরোনাম, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ওয়ান্স আপন আ টাইম, টু ফ্রেন্ডস ওয়েন্ট অন এ জার্নি।
They had to go through a forest on the way. As they came through the wood, they saw a bear approaching. তাহলে তারা যখন বনের সেই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তখন দেখতে পেল একটু ভাল্লুক তাদের দিকে আসছে। বোথ অফ দেম বিকেম ভেরি ফ্রাইটেন্ড, দুজন বন্ধু তারা দুজনেই তারা হতাশ হলো এবং ভয় পেল। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, একজন বন্ধু সে গাছে উঠতে জানতো এবং সে গাছে উঠল। আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কিন্তু অন্য একজন বন্ধু ছিল সে কীভাবে গাছে উঠতে হয় সে তার জানা ছিল না। হি লেড অন গ্রাউন্ড অ্যান্ড স্টপড হিজ ব্রিথিং, এবং সে মাটিতে শুয়ে পড়ল এবং সে নিঃশ্বাস বন্ধ করল। দ্য বিয়ার পুট ইটস হেড, সেই ভাল্লুক যখন আসলো তখন তার মাথা নিচে করলো রাখলো। অ্যান্ড এ স্মেল্ড ফ্রম হিজ বডি, তার যে শরীর শুকতে লাগলো। আর হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, শুকার পরে যখন দেখলো যে তার নিঃশ্বাস নেয় অর্থাৎ মৃত ভেবে ভাল্লুকটি কী করলো, হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। আর যখন সে চলে গেল অর্থাৎ ভাল্লুকটি চলে গেল, অ্যানাদার ফ্রেন্ড গট ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে সে নিচে নামলো। হি আস্কড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল, হোয়াট ডিড দ্য বিয়ার সে ইন হিজ ইয়ার্স, এই ভাল্লুকটি তার কানে কানে কী বলল। ইন রিপ্লাই, উত্তরে দ্য ফ্রেন্ড সেড, বন্ধুটি বলল, দ্যাট দ্য বিয়ার টোল্ড হিম নট টু বিলিভ আ ফ্রেন্ড হু লেফট আ ফ্রেন্ড ইন ডেঞ্জার, ভাল্লুকটি তার কানে কানে বলল যে এমন কোনো বন্ধুকে বিশ্বাস করা যাবে না যে বিপদের সময় অন্য বন্ধুকে ত্যাগ করে চলে যায়, অর্থাৎ রেখে বিপদে ফেলে, অর্থাৎ বিপদ দেখে অন্য বন্ধু তার কাছ থেকে দূরে সরে যায়, এমন এই বন্ধুকে বিশ্বাস করা উচিত নয়। ভাল্লুক এই কথাটি বলল। দ্য সেকেন্ড ফ্রেন্ড রিয়েলাইজড হিজ রং, দ্বিতীয় যে বন্ধু সে অর্থাৎ যে গাছে উঠল সে বুঝতে পারল তার ভুল। অ্যান্ড অ্যাশেমড, সে লজ্জিত হলো। অ্যান্ড ফাইনালি বেগড পার্ডন, এবং তার কাছে ক্ষমা চাইল। তাহলে আমাদের যে কেউ যখন বিপদে পড়ে তখন তাকে বিপদ দেখে আমাদের পালিয়ে যাওয়া উচিত না, তাকে আমাদের যথাসাধ্য সামর্থ্য অনুসারে তাকে আমরা সাহায্য করব, অর্থাৎ অন্যের বিপদ দেখে আমাদের পালানো যাবে না। এটাই হচ্ছে এই গল্পের মূল শিক্ষণীয় বিষয়। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস 3 stories. See you at next class, more stories. Till then, Allah Hafiz.